আসসালামু আলাইকুম। সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন আজকে আমি কাঁঠালের ইঁচড় রান্না করব। কাঁঠালটা আমি আগে একটু সেদ্ধ ভাত দিয়ে নিছি, ভাত দিয়ে এইভাবে কাটে নিছি। তার সাথে আমি নিছি মুরগির গোশ দিয়ে রান্না করবো আজকে। এই যে মুরগির গোশ নিছি, ইঁচড় রান্না করবো মুরগির গোশ দিয়ে। তার সাথে নিছি আমি পেঁয়াজ কাটা, মরিচ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। আমি আগেই গরম দিয়ে দিছিলাম চুলায়, এখন তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হোক। পেঁয়াজগুলো দিয়ে দিতেছি, সাথে দারচিনি, এলাচ, লবঙ্গগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজটা আমি একটু ভাজে নিব সুন্দর করে। মরিচ বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো হলুদ দিলাম। সাথে আমি অল্প একটু পানি দিব। পানি দিয়ে মশলাটা আগে একটু কষা দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। মশলাটা আমি সুন্দর করে আগে কষাই নিব, তারপরে গোশটা দিব। দেখেন মশলাটা আমি সুন্দর করে কষাই নিচ্ছি। এখন আমি গোশগুলো দিয়ে দিব। গোশটা সুন্দর করে কষানো হইলে তারপর আমি কাঁঠালটা দিব। অল্প হালকা একটু পানি দিয়ে দিতেছি কষানোর জন্য, আর পানি দিব না। সুন্দর করে একটু কষুক, 5 মিনিট এভাবে করছি। দেখেন ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন এই কাঁঠালগুলো দিয়ে দিতেছি, এর সাথে সুন্দর করে কষাই নিব, পরে পানি দিব। এভাবে দিয়ে এখন আরও 5 মিনিটের জন্য রেখে দিব কষানোর জন্য। একটু লাড়াচাড়া দিয়ে দিতেছি। দিয়ে একটু ঢাইকা দিতেছি। এখন সুন্দর করে 5 মিনিট পরে ফিরে আসতেছি। দেখেন ফিরে আসলাম 5 মিনিট পরে। এটা আমি সুন্দর করে কষাই নিচ্ছি। এখন এটা ভিতরে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পানিটা। দেখেন পানি দিয়ে দিছি, শেষ। এখন একটু ঢাইকা দিব আমি। 10 মিনিট পর ফিরে আসতেছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখেন হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখেন একটা কাঁঠালও ভাঙে নাই। এখন আমি এটার উপর দিয়ে নামাই নিব এটাকে। দেখেন হয়ে গেছে, এখন নামাই নিব। ঝোল অল্প ঝোল রাখছি, টেনে নিবে।
উপর দিয়ে জিরাগুলো দিয়ে দিব এখন আমি। জিরা ভাজাগুলো দিয়ে দিতেছি। হয়ে গেছে আমার জিরা দেওয়া। হয়ে গেছে আমার কাঁঠালের রেসিপিটা। যদি আমার কাঁঠালের রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।